হ্যালো এভরিওয়ান, কাল রাতে চলে গিয়েছিলাম একটা রিসেপশনের টাইমিং ছিল রাত 8টা থেকে। তো আমরা 9:30 নাগাদ গেলাম। গিয়েই দেখলাম মোটামুটি মানুষের একটা ভিড় আছে, হয়তোবা দুপুর থেকে রিসেপশনটা শুরু হলে একটা ব্যালেন্স থাকতো, বাট যেহেতু রাতেবেলাই ছিল নিমন্ত্রণ, তো সবাই একই টাইমে যাচ্ছিল, তো মোটামুটি একটা ভিড় ছিল। তো নিচের দিকে দেখে যা বুঝলাম যে এখানে বুফে টাইপের খাবার দাবার চলছিল। তো আর বেশিক্ষণ দেরি না করে ভাবলাম যে স্ন্যাক্স কাউন্টারেই চলে যাই। তো সোজা চলে গেলাম স্ন্যাক্স কাউন্টারে, আর গিয়ে দেখি চাপিলা মাছ ভাজি আছে, যেটা নাকি আমার ভীষণই প্রিয়। আর এই যে দাদার সাথেও গিয়ে দেখা হয়ে গেল। তো স্ন্যাক্স কাউন্টারে ছিল জিলেপি, চাপিলা মাছ ভাজি, আর একটা পকোড়া ছিল যেটা নাকি শেষ হয়ে গিয়েছিল। আর আমার মেয়ের মনটাও খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও তো ভীষণ ভালোবাসে এইসব পকোড়া টোকোড়া খেতে। ফুচকা ছিল, বাট ওইটা ওই দিকে আর দেখিনি, কারণ ঠান্ডার মধ্যে ফুচকা খেয়ে লাভ নেই, আমার মেয়ের অলরেডি সর্দি প্রচণ্ড। তো তারপর সোজা চলে গেলাম বউকে দেখতে উপরে। তো আমার মেয়ে বলছিল ওই নাকি গিফটটা দেবে, তো ও সোজা আমার হাত থেকে বুফেটা নিয়ে বউকে দিয়ে দিল। বউকেও বেশ সুন্দর লাগছিল। তো ওরা ফটো তুলছিল। তো আমরা এদিকে আর সময় নষ্ট না করে সোজা চলে গেলাম খাওয়ার দিকে। তো খাওয়ার এখানে কী কী ছিল, গাজরের হালুয়া, চাটনি, পমফ্রেট মাছের ঝোল, মাছের কালিয়া, চিকেন বিরিয়ানি, চিকেন ঝোল, তারপরে আর কি ছিল, সাদা ভাত। আর উল্টো দিকে ছিল আলু ভুজিয়া, পঞ্চব্যঞ্জন, পাঁচমিশালি ডাল, পালের শাক, সাদা ভাত, কাশ্মীরি আলুর দম আর রাধাবল্লভী। আর ওই সাইডে স্যালাড আর পাঁপড়ও ছিল, সেটার আমি তুলতে ভুলে গেছি। তো যাই হোক, আমার মেয়েকে চিকেন বিরিয়ানি দিয়ে বসিয়ে দিলাম। ওর খুবই প্রিয় চিকেন বিরিয়ানি, আর এটা নিজের হাতেও খেতে পারে সুন্দর করে, তার জন্য ওকে এটা দিয়েই বসিয়ে দিলাম। আর আমি নিয়ে নিলাম এবার থাল। আর আমার কি প্ল্যানিং ছিল জানেন, যে আমি ভাত খাবো, ভাতের সাথে প্রথমে মাছ খাবো, তারপরে একটু সাদা ভাত দিয়ে মাটন খাবো, তারপরে শেষে একটু চিকেন বিরিয়ানি খাবো। বাট আমার মনের মতো কিছুই হয়নি। আমি যখন মাছ দিয়ে খাচ্ছিলাম, আমি শুনতে পেলাম যেদিকে চিকেন শেষ, তারপরে শুনতে পেলাম যে চিকেন বিরিয়ানিও শেষ, তারপরে শুনতে পেলাম যে মাটনও শেষ। তো আমার সব কিছুই ফেল, কারণ আমি রাধাবল্লভী আর আলুর দমও নেইনি ওই চক্করে, ডাল আর আলু ভুজিয়াও নেইনি ওই চক্করে। তো সোজা চলে গেলাম পালের শাকের এখানে, মানে মুড়ি ঘন্ট। তো এটা নিয়ে নিলাম। মেবি খাওয়ার জায়গা দুইখানে করাতে এটা হয়েছিল, যেমন এখানে বুফে সিস্টেম ছিল, আবার ভিতরে বসেও খাওয়ার ব্যবস্থা ছিল। শেষমেশ আর কিছু না পেরে আমি ডাল আর আলু ভুজিয়া দিয়েই খেয়ে নিলাম। আর চিকেন এসেছিল একদম অনেকক্ষণ পরে, তো একটু এক পিস চিকেনও নিয়ে নিলাম। আর কি, খাওয়ার শেষে একটু পান টান খেয়ে বাড়িতে এসে পড়লাম। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।